করবে। মানে আপনার হিফজ করতে কতদিন লাগলো, মানে কত বছর লাগলো? 1.5 বছর লেগেছে মাত্র? হি ইজ সুপার ব্রিলিয়ান্ট। আমার নাম হচ্ছে আবু রায়হান। আবু রায়হান, এমনিতে সব জায়গায় কারি আবু রায়হান। কারি আবু রায়হান, মাশাআল্লাহ। বিশ্বজয়ী কারি আবু রায়হানের জীবনের গল্প, সে জিরো থেকে কিভাবে হিরো হলেন, কারণ অনেকজনের জানার ইচ্ছা সে শুরু থেকে কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে গেলেন। তার বৈবাহিক জীবন, পারিবারিক জীবন এবং ছাত্র জীবন সমস্ত কিছু মিলিয়ে এমন কিছু তথ্য এখানে তুলে ধরা হয়েছে যেগুলো আমাদের জানার ইচ্ছা কিন্তু আমরা জানতে পারি না কোনোভাবেই। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তার জীবনের হিস্টোরি শুরু থেকে এই 24 বছর বয়স পর্যন্ত আপনি সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। তাই রিকোয়েস্ট করছি নাটানাটানি করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি কারি আবু রায়হানকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। মাশাআল্লাহ। আপনার বয়স? 24 বছর চলে। আচ্ছা, জন্ম জেলা? নারায়ণগঞ্জের 2500-এ। পুরো জীবনের গল্পটাই শুনবো আমরা। জি। ছোটকালে তো আমি মানে এলাকায় ছিলাম, তবে আমার বড় ভাই পড়তো কমি মাদ্রাসায়, জি। মানে হচ্ছে হেফজখানায়। আর বাবা কি করতেন আপনার? বাবা তখন একটা দোকান ছিল, ছোট মুদি দোকান আর কি। মুদি দোকান চালাতেন? জি জি। আচ্ছা। তো পাশাপাশি চাটাও বিক্রি করতেন। আপনারা কি নারায়ণগঞ্জের লোকাল? জি জি, নারায়ণগঞ্জের 2500-এ আমার বাড়ি। আচ্ছা। আর হচ্ছে যেখান থেকে নারায়ণগঞ্জের শেষ মানে সাইনবোর্ড, ওখানে একটা মাদ্রাসায় পড়তো আমার বড় ভাই। তো মায়ের ইচ্ছা ছিল অনেক যে আমাদের সবাইকেই যেন একটা মাদ্রাসার লাইনে পড়ি আমরা। আচ্ছা। তো আমি ছোটকালে স্কুলে তখন 2 পর্যন্ত পড়েছিলাম। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই 1 বোন। আপনি মেজো? জি, আমি মেজো। বোন নাকি? আমার ছোট, আর একটা ভাই আছে ছোট আর কি একবার। ওকে। এমনি পারিবারিক আবহাওয়াটা কেমন ছিল? ছোটবেলা থাকে না যে খুবই রক্ষণশীল পরিবার, নামাজ কালাম সবসময় এগুলো দেখেছেন জন্মের পরে, কেমন দেখেছেন আসলে বাপ মাকে? আমার বাবা তো একজন সাধারণ মানুষ, এমনিতে জেনারেলে পড়েছে বিয়ে পর্যন্ত। ও আচ্ছা, উনি মাদ্রাসার না? জি না, উনি জেনারেল লাইনের, মাও জেনারেল লাইনের। আচ্ছা। বাকি মা আসলে ওই খুব পছন্দ করতেন কোরআন তেলাওয়াত। আমি আসলে কোনোদিনই মানে এরকম পাইনি আমার জীবনে যে আমার মাকে সবসময় দেখেছি যে প্রতিদিন অন্তত তাহাজ্জুদ নামাজ তো মানে মিস নাই কখনোই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আমি নিয়ে খুব প্রাউড করি আমার মাকে নিয়ে। আর বিশেষ করে ফজর নামাজের সময় আমাদেরকে সবসময় ডেকে দিত। তো Beautiful. আলহামদুলিল্লাহ। তো মা আসলে সবসময় চেয়েছেন যে আমরা যেন মাদ্রাসায় পড়ি। বাবা এক সময় চাইলেও আবার আরেক সময় দেখা যায় যে আমরা মানে স্কুলে পড়ি বা এই লাইনে থাকি, জেনারেল লাইনে, ওইটি চাইতো। কিন্তু মায়ের একটাই যে আমরা মাদ্রাসায় পড়বো। আচ্ছা। তো সেখান থেকে মাদ্রাসা শুরু। ক্লাস 2 পরে? জি জি। তো বড় ভাই যখন মাদ্রাসায় পড়া অবস্থায় ছিল, তো তখন আমার যখন বয়স হয় ক্লাস 2 এর পরেই মূলত আসলে যারা হাফেজ হয় তাদের মানে মূল বয়সটাই ধরা হয় যে 7-8 বছর থেকে আর কি। জি। তো তখন আমি মাদ্রাসায় চলে আসি। কোন মাদ্রাসায়? জি, ওটা সাইনবোর্ডে আর কি। সাইনবোর্ডে, মানে ওখানে লোকাল এক মাদ্রাসা? জি আচ্ছা। জি, একটা লোকাল মাদ্রাসায়। তখন থেকে আমার মানে মাদ্রাসার যে পড়াশোনাটা সেটা শুরু হয়। বিশেষ করে রমজান মাস যখন আসতো, টিভির যেই তিলাওয়াত হয়, তারপরে কোরআন প্রতিযোগিতাগুলো হয়, আমার মা যখন সেহরি করতাম আমরা, তখন আমাদেরকে ওই তেলাওয়াত গুলো শুনতেন আর বলতেন যে আমার ছেলে কবে এই টিভিতে যে কোরআন তেলাওয়াত গুলো হয়, প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতায় কবে এইভাবে তেলাওয়াত করবে, মাশাআল্লাহ এরকম মাশাআল্লাহ। বলতেন। তো আমি আসলে খুব তখন মনে মনে ভাবতাম যে এটা আসলে সম্ভব, এটা কিভাবে সেখানে তেলাওয়াত করব, মানে টিভির পর্দায়, এটা তো অনেক মানে বড় একটা কিছু। তো তখন থেকে মানে এটা একটা স্বপ্ন ছিল। তো যখন মাদ্রাসায় যাই, আমার একজন খালাতো ভাই ছিল বড়, তো ওনার মাধ্যমে মাদ্রাসায় আসা শুরু করি। তখন আবার আমার বড় ভাই রানিং ছিল মাদ্রাসায়, 4-5 পারা হয়েছিল কোরআনের। তো তখন আমি শুরু করি আর কি। মানে আপনার বড় ভাই যে মাদ্রাসায় পড়তেন ওই মাদ্রাসাতেই আপনি গেছেন? জি জি। আচ্ছা। তো আমার বড় ভাই আবার 4-5 পারা যখন শেষ হয় তখন আবার এই লাইন থেকে চলে আসে। যাই হোক, আল্লাহ হয়তো কপালে রাখেনি। কেন আসলো এরকম ঘটনা? তো শুধু আপনার ভাইয়ের ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই ঘটে। তো আপনার ভাইয়ের ক্ষেত্রে ঘটনা কি ছিল? এরকম ঘটনা তো শুধু আপনার ভাইয়ের ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই ঘটে। তো আপনার ভাইয়ের ক্ষেত্রে ঘটনা কি ছিল? সেটা আমি আসলে হয়তো আল্লাহ চাননি, বা হয়তো সবাইকে তো আল্লাহ সব কাজে রাখেন না। হ্যাঁ। তো ভাই যেহেতু চলে গেছে, এতদিন আমরাও একসাথে থাকবো। ছিলাম, তো এখন তো একা হয়ে গেছি কিভাবে। তখন আমার মধ্যে এরকম একটা ইয়ে চলে আসছে যে মানে তাহলে থাক, আমাদের এলাকায় আছে, ওখানে পড়াশোনা করব। তো এরকম একটা মানে চিন্তা চলে আসে। তো আব্বুকে বললে তখন আব্বু মাদ্রাসায় গিয়ে মানে এটা বলার পর থেকে বলতেছে কত টাকা লাগবে, কি লাগবে। আগে তো 50 টাকা 100 টাকা দিত, দেখা যায় 1 মাসের জন্য বা 2 সপ্তাহের জন্য 50 টাকা দিছে প্রথম। তো পরে আমি বলছি যে টাকা তো ইয়া না, আমি এখানে থাকবো না। পরে আবার বলতেছে আরো 50 টাকা রাখ।
তারপরেও মাদ্রাসায় থাক। তারপরও থাক। জি জি না কিন্তু হ্যাঁ, যে বয়সের গল্প আপনি বলছেন এই বয়সটা হয়তো অনেকেই টাচ করবে, কারণ অনেকেই তো পড়াশোনা করছে। জি। আমি নিজেও কিন্তু ট্রাই করেছিলাম, সেটার গল্প হয়তো আমার দর্শকরা কিছুটা জানে। 10 দিন ছিলাম, তো আমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম মাশাআল্লাহ। আমি 10 দিনই মোটামুটি কায়দা, তারপর আপনাদের ওখানে কি বলে আমপারা না সিপারা কি যেন একটা বলে, ওটা জি, জি। দুটো কমপ্লিট করার কোনো শিফট ধরার কথা ছিল। তো আমি থাকলে হয়তো আমার মা যদি একটু ধৈর্য ধারণ করতো, আর আমারও খুব কষ্ট লাগছিল যে কারণে আসলে থাকা হয় নাই। তো কি কারণে বারবার মনে হচ্ছিল চলে আসি, ওখানে কি সমস্যা ছিল, মানে কত রকমের কঠিন অবস্থা পার করে শেষ পর্যন্ত এইরকম জায়গাতে আসতে হয়, এটা একটু শুনতে চাই আপনার কাছে। এটার তো পরিপূর্ণ ব্যাখ্যা দিতে পারবো না, কারণ ছোট ছিলাম। তো ছোট মানুষ যারা, তাদের চিন্তা ভাবনা তো ওইরকমই, হুটহাট যেটা দেখে ওইরকমই চিন্তা ভাবনা করে। তো বড় খাওয়া দাওয়ার কোনো কষ্ট ছিল? ওইরকম মানে কষ্ট আপনাদের ছিল। খাবারের মেনু কি ছিল, একটু এটা একটু বলেন তো। খাবারের মেনু এমনি খারাপ ছিল না। সকালে দেখা যায় যে আপনি হয়তো শুনেছেন যে আগের যুগে যে মাদ্রাসাগুলো, বা আজ থেকে 10 বছর আগে যদি মাদ্রাসায় কেউ পড়ে, তখন দেখা যায় যে কোনো মতো একটু খাবার আর কি, যে আলুর ভর্তা বা ডাউল ইত্যাদি ইত্যাদি আর কি, খুব বেশি উন্নত ছিল না। আবার একদম যে মানে না খাওয়ার মতো ওরকম ওরকম না, জি। ওরকম হলে তো অনেক কষ্ট হয়ে যেত। পড়াশোনার ডিসিপ্লিন কি ছিল ওই সময়টাতে? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তারপরে জি, কি? জি, সকালে হিফজখানায় পড়লে যদি হাফেজ হওয়ার জন্য কেউ চেষ্টা করে, তখন দেখা যায় যে ফজরের আগে আগে উঠতে হয়, 1 ঘন্টা আগে মিনিমাম। হ্যাঁ, তো উঠে ওই সিরিয়াল ধরতাম, হাল দিয়ে দেখা যায় কখনো কখনো 2 নাম্বার 3 নাম্বার সিরিয়ালে থাকতাম, কখনো আগে থাকতাম, মানে সবক দেওয়ার জন্য। সবকের পরে আবার আরেকটা আছে 7 সবক। 7 সবকটা হচ্ছে সবকের যেই পৃষ্ঠাগুলো আগের দিনের কয়েকদিন আগের যেটা, তো ওইটা থাকে আর কি। সবকের পর আমার মাকে সবসময় দেখেছি যে প্রতিদিন অন্তত তাহাজ্জুদ নামাজ তো মানে মিস নাই কখনোই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আমি নিয়ে খুব প্রাউড করি আমার মাকে নিয়ে। বিশেষ করে রমজান মাস যখন আসতো, টিভির যেই তিলাওয়াত হয়, তারপরে কোরআন প্রতিযোগিতাগুলো হয়, আমার মা যখন সেহরি করতাম আমরা, তখন আমাদেরকে ওই তেলাওয়াতগুলো শুনতেন আর বলতেন যে আমার ছেলে কবে এই টিভিতে যে কোরআন তেলাওয়াতগুলো হয়, প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতায় কবে এইভাবে তেলাওয়াত করবে। পরে যদি আগে সবকটা দেওয়া হয়, তাহলে 7 সবকের জন্য একটু সময়টা বেশি পাওয়া যায় আর কি। তো এরপর আবার আমুকতা আছে। আমুকতা হচ্ছে ওই 1 পারা করে, আধা পারা করে, মানে এরকম একটা সিস্টেম আর কি হেফজখানার। ওকে, আমি যেটা বলছিলাম আর কি, যে বড় ভাই যেদিন চলে আসে আমার খুব কষ্ট হচ্ছিল, বা আমি খুব কান্নাকাটি করছিলাম মনে মনে। এটা হচ্ছে ওই যে বাবাকে বলার আগে যে আমি অন্য মাদ্রাসায় পড়বো, এর আগের কথা আর কি। আমি অনেক চেষ্টা করছিলাম যে বড় ভাই যেহেতু চলে গেছে, তা আমি আর থেকে কি করবো, আমিও দেখি যাওয়ার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই সাহস মানে পাই নাই। সেজন্য মনকে মানে পাথর বানিয়েই কিছুদিন চালাই দিলাম। এরপরে বাবা আসার পরে ওই বললাম যে এলাকায় একটা মাদ্রাসায়, ওইদিকেই পাশাপাশি এলাকায় থাকলে বাড়িতে বেশি আসা যাওয়া করতে পারবো, এরকম বলার পরে তাও ওখানে কেন? এরপর আমি মানে কোনোভাবেই মানতেছি না। এরপর 3-4 জন ওই ছেলে ডাক দিয়ে বলতেছে ওরে ধরো, আমি মানে চলে যাই। ও, পরে আমি তো আরো বেশি জোরে কান্নাকাটি শুরু করছি, যে আরো কয়েকজন আমার ধরছে। ধরার পরে যাওয়ার সময় বলছে যে তুই এনি থাকবি, মানে তোর এনি পড়তে হবে। বাবা যদি ওই কঠিন যদি না হইতেন ওই দিন, জি, জি, তাহলে এটা- আজকের আবু ওইটা রায়হানকে আমি- আমরা পেতাম না। তখন তো আসলে বুঝি নাই। আর এটা খুব কঠিন, আমি আমার সন্তানের ক্ষেত্রে পারবো না, সব বাবা পারেন না, বাট কিছু কিছু জায়গায় পারা উচিত। চলে যাওয়ার পরে আমি আবার আগের মতো নর্মাল হয়ে গেছি আর কি, যেহেতু আর নর্মাল তো হবেই না, এগুলো সব ইউজড হয়ে যায়। জি জি, যেহেতু আর সম্ভবই না, সে তো আর কষ্ট করে চেষ্টা করার কোনো দরকার নাই। পরে তখন আমার মনে হয় 10 পারা বা 12 পারার মতো হয়েছে। মুখস্থ। জি জি। ওকে, তো এরপরে আস্তে ধীরে আমার একজন ওস্তাদ ছিল তখন ওই হেফজখানায়, হ্যাঁ, মাহমুদুল হাসান হাসনাইন নামে আর কি। জি উনি আমার জীবনের একজন মানে শ্রেষ্ঠ ওস্তাদ হাফেজ হওয়ার জন্য আর কি। জি, এখানে ধারাবাহিকভাবে পড়েছি হ্যাঁ, কয়েক বছর। তারপরে হাফেজ হওয়ার কিছুদিন আগে ওই ওস্তাদটা আবার অন্য জায়গায় শিফট করে আর কি, মাদ্রাসায়। আচ্ছা, তো ওখানে আমি চলে গেছি যে আচ্ছা। হাফেজটা ওনার কাছে কমপ্লিট করি। ওকে, ওনার কাছে কমপ্লিট করার পরে এরপরে ওই আমাদের মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজুল্লাহ হুজুরের কাছে আসি। তো ওনার কাছে কিভাবে আসলেন? ওনার কাছে আসি হচ্ছে আমার মানে দাদার মাধ্যমে। মানে আপনি হাফেজ কমপ্লিট হয়ে তারপরে ওনার কাছে এসেছেন? জি জি, আচ্ছা, তো আমি একটু জানতে চাই, মানে আপনার হিফজ করতে কতদিন লাগলো, মানে কত বছর লাগলো? 1.5 বছর লেগেছে মাত্র? হি ইজ সুপার ব্রিলিয়ান্ট। অনেক অল্প সময়ে বোধহয় অনেকে করে ফেলে, রাইট? এটা আমি জানি না, বাকি মানে ওই আমার সবকটা তারপরে যে হুজুর ছিলেন আর কি, হ্যাঁ, উনি মানে খুব এই বিষয়ে খুব ডিসিপ্লিন মেনটেন করতো আর কি। প্রতিদিন সবকটা একটা মানে Mandatory, কয় পৃষ্ঠা দিতে হবে, বাধ্যতামূলক ছিল জি, একদম। জি। উনি এই বিষয়টা নিয়ে খুব মানে ফিকির করতেন। ওনার মতো ওস্তাদ কেউ যদি মনে করে যে আমি হাফেজ হব, বা কেউ যদি মনে করেন যে মানে এতদিনে হাফেজ হব, ওইটা হুজুরের মাধ্যমেই বা উনি যেভাবে চিন্তা করবেন, আশা করি প্রতিনিয়ত এইভাবে একটা রুটিন সাজালে ওইভাবে হাফেজটা হওয়া যায় আর কি। মাত্র 1.5 বছরে 30 পারা কোরআনের হাফেজ। তখন আপনার বয়স কত যখন কমপ্লিট করলেন? 10 বছর চলে। মাত্র 10 বছর। জি। মানে আপনি ক্লাস 2 তে থাকা অবস্থায় ওখানে গেছেন। জি, তো আপনার পরে এরকম হয় চিন্তা হয়নি যে আমি ফিরে এসে এখন জেনারেল লাইনে পড়াশোনা করি, না করেছেন? এরপরে করেছিলাম মানে ওই টুকটাক আর কি, ক্লাস 5-6 এগুলা। ওকে, তো আপনি কাইয়ুম হুজুরের কাছে কেন গেলেন? মানে দাদার সাথে মাধ্যমে যাওয়া কি গল্প আসলে? ওনার কাছে গিয়েছিলাম। ওনার কাছে যাওয়ার পরে উনি বলেছিলেন যে এই ছেলেকে দিয়ে মানে অনেক বড় কিছু সম্ভব।
আর তখন কোরআন তেলাওয়াত করেছিলাম। আর তখন আমাদের এলাকায় আশপাশে প্রতিযোগিতা হতো আর কি, ওই ছোটখাটো প্রতিযোগিতা, এলাকা ভিত্তিক। আচ্ছা, তখন আমাদের ওই সোনারগাঁ 12 নামে একটা জায়গা, সেখানে আলমদিনা একাডেমি একটা নামে একটা প্রতিযোগিতা হয়। আচ্ছা, তো সেখানে কোরআন তেলাওয়াতেও ফার্স্ট হয়েছিলাম, আর ইয়েতে সঙ্গীতে এগুলোতেও ফার্স্ট হয়েছিলাম আর কি। এই যে আপনার ভেতরে যে সুরটা তেলাওয়াতের, এটা কি আপনার খুবই ন্যাচারাল, মানে ছোটবেলা থেকেই আপনি এরকম? যে আমি যখন ওই হুজুরের কাছে ছিলাম হেফজ পড়া অবস্থায়, তখন আমি টুকটাক ওই যখন অনুষ্ঠান হতো বা মাহফিল হতো, তখন আমাকে অনেকেই বলতো যে ওই আউরায়ান আছে, ওকে দিয়ে সঙ্গীত মানে গাওয়ানোর জন্য। তখন আমি ওই একটা সঙ্গীত ছিল, আমার খেয়াল নাই, তো ওইটা আব্বু মানে বাবা মার একটা সঙ্গীত ছিল আর কি, ওইটা বেশি বেশি গাইতাম। আচ্ছা, তো তেলাওয়াতও করতাম, প্রিপারেশন নিয়ে প্রতিযোগিতার জন্য গাওয়া ওইরকম না, এমনি হয়তো অনেকে বলতো যে ওরে গজল গাওয়াইলে ভালো হবে, এই সেই আমাকে একটু সিলেক্ট করতো আর কি। আর কণ্ঠ ভালো ছিল, সুতরাং সবার নজরে পড়তো। তো এই কণ্ঠ ভালো থাকার কারণে কি কাইয়ুম হুজুরের কাছে নিয়ে যাওয়া আপনাকে? হুজুর তো তখন এটা নিয়ে ওরকম কাজ করতো না। হ্যাঁ, বাকি আমি যখন যাই তখন হুজুর মানে অন্যরকম একটা কনফিডেন্স হয়তো পেয়েছিল, আমি জানি না। তো এরপর মানে আমার মাধ্যমেই শুরু করেছিলেন আর কি, যে বড় বড় গল্পটা আমি একটু শুনতে চাই, মানে আপনাকে কেন নিল? আপনারা তো হাফেজ হয়ে গেছেন, ওনার কাছে যাওয়ারই বা দরকারটা কি? হাফেজ হওয়ার পরে শোনানোর জন্য আর কি। ও, ওনাকে শোনানোর জন্য যে আমার আসলে কতটুকু কারেকশন লাগবে। ওনার ছিল হচ্ছে আমাদের এলাকার পাশেই ওই আলিসলা একাডেমি নামে একটা মাদ্রাসা। হ্যাঁ, তো ওই মাদ্রাসায় গিয়েছিলাম ওই শোনানোর জন্য আর কি। ওনার যে শিক্ষক, হেফজখানার যে শিক্ষক ছিলেন ওনাদেরকে, তো ওখান থেকেই যে এলাকার যে প্রতিযোগিতাগুলো সেখানে অ্যাটেন্ড করি আর কি, ওখান থেকে। ওকে, জি জি। তো ওই যে আমি বলেছিলাম যে বারোদি যেই কোরআন প্রতিযোগিতাটা, সেটা খুবই এলাকা ভিত্তিক, ছোট। জি, ওখানে গিয়ে যখন আমি 1 নাম্বার হয়েছি, তখন আমাকে আবার মিছিল দিয়ে আমাকে নিয়ে আসছে আর কি। মাশাআল্লাহ। দাদা কাকা তারপরে যারা ছিল, তো আমার নিজের কাছেও একটা কনফিডেন্স পেয়েছিলাম জীবনের প্রথম। তো এটা কত বছর বয়সে? 10-11 বছর বয়সে? জি জি, তখন এরকমই ছিল। পুরস্কার ছিল আবার 1200 টাকা। আচ্ছা, এরপরে একটা স্মারক বই ছিল, আর ওই মানে এলাকা ভিত্তিক যে ইয়েগুলো আর কি, পত্রিকাগুলো, ওই পত্রিকা আমার আসছিল, ছবি দিয়েছিল, হ্যাঁ, নাম দিয়েছিল। ওইটা দেখে তো আমি একদম মানে মানে জীবনের প্রথম এরকম একটা পত্রিকা আমার ছবি আসছে, লেখা আসছে, এটা নিজের ভিতরে ভালো পাওয়া লাগা আর কি হতে পারে। জি, ডেফিনেটলি। তো ওইটার পর থেকে আমি একটা কনফিডেন্স পেয়েছিলাম যে জীবনে হয়তো আরো প্রতিযোগিতা, কোরআন নিয়ে আরো এগিয়ে যাওয়া সম্ভব। ওকে, সো আপনাকে পথ দেখালেন মূলত কাইয়ুম হুজুর। জি জি, এখান থেকে। এরপরে কাইয়ুম হুজুর আপনাকে নিয়ে কি পরিকল্পনা করলেন, এটা একটু বলেন আমাদেরকে। এরপরে ওই বাংলাদেশে আরো অনেক প্রতিযোগিতা হয়, থানা ভিত্তিক, জেলা ভিত্তিক, বিভাগীয়, এরপরে জাতীয়, এরপরে তো ইন্টারন্যাশনালি আছেই। তো এরপরে থানা ভিত্তিক শুরু হলো আপনাকে নিয়ে। জি জি, থানা ভিত্তিক যে প্রতিযোগিতাগুলো আছে সবগুলো আমি 1 নাম্বার হয়েছি। এরপরে তো জেলা ভিত্তিক যেগুলো, হুফাজুল কোরআন নামে একটা প্রতিযোগিতা আছে, এখনো হয়। আচ্ছা, ওই জেলা ভিত্তিক যেটা, থানা পর্যায়ে সিলেক্ট হয়ে জেলাতে যাওয়ার পরে ওই জেলায় 1 নাম্বার হয়েছিলাম। এই যে 1 নাম্বার হচ্ছেন, ওখানে কি দেখে মূলত? কোরআন থেকে প্রশ্ন করে, আচ্ছা, কোরআনের প্রশ্নের, এরপরে আরো কয়েকটা বিষয় আছে, তাজউইদ আছে, সুন্দর মাখরাজের সাথে আচ্ছা, এটা সুন্দরভাবে উচ্চারণে ঠিক আছে কিনা, এরপরে সুর মানে সওদ যেটা আর আচ্ছা। কি। তো এগুলো সব মিলিয়ে আর কি একটা নাম্বার হয়। ওটা শত শত প্রতিযোগীর মধ্যে ধাপে ধাপে রাউন্ড হয়ে 10 জন বাছাই করে, ওখান থেকে 5 জন হয়ে সেরা পাস হয়, এরকম 1 জন 2 জন জি, 3 জন একজন। র্যাঙ্কিং হয়। এই পরে তো আপনি থানা পর্যায়ে প্রথম হলেন, জেলা পর্যায়ে? জেলা পর্যায়ে প্রথম হয়েছিল। আচ্ছা, জেলা থেকে এরপরে বিভাগীয়তে আসি, বাইতুল মুকাররমে, ওইটা হয়তো বড় করে, হ্যাঁ। ওইটা স্বর্ণপদক দিত, ওইটা 1 নাম্বার হয়েছিল। এরপর এটা কত সালের দিকে? ওইটা 2014 সালে। 2014 সালে আপনি বিভাগীয় পর্যায়ে 1 নাম্বার। জি, ওকে, তারপর? এরপরে বিভাগীয় আরেকটা আছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হতো, হ্যাঁ। ওইটার মধ্যে 2 নাম্বার হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এরপরে এখন পুরোপুরি খেয়াল নাই, হ্যাঁ, সমস্যা বাকি নাই। জাতীয়তে 2 নম্বর ছিলাম হয়তো সম্ভবত। আচ্ছা, এরপরে টিভির যে কম্পিটিশন গুলো, আর টিভি, হ্যাঁ। তারপরে এনটিভি, আরো অনেকগুলো টিভি আছে, সবগুলো টিভিতেই কম্পিটিশন করেছিলাম, প্রতিযোগিতা, কিন্তু কোনো টিভিতেই সিলেক্ট হয় নাই। কোন টেলিভিশন সিলেক্ট সিলেক্ট হয় নাই। পরে আর টিভিতে শেষমেশ মানে যখন আশা হারাই ফেলছি যে এবছর হয়তো 2015 সালের কথা, আচ্ছা, 14 সালে তো কোনোটাই চান্স পাই নাই। হ্যাঁ, মোহনা টিভির একটা প্রতিযোগিতা হতো ওই ইয়াতে, তো ওই বছর মনে হয় শুরু করেছিল কিনা জানি না, সিলেটে হচ্ছে এটার একটা বাছাই পর্ব ঠিক করেছিল আর কি। তো শুধুমাত্র আমি আর হুজুর আর কি একসাথে মানে বাসে করে সিলেটে গেছি, এটা শুধুমাত্র একটু সিলেক্ট হওয়ার জন্য। তো অনেক কষ্ট মষ্ট করে যাওয়ার পরে সিলেক্ট হলাম। সিলেক্ট হওয়ার পরে মানে যখন মানে সময় চলে আসছে ওই টিভিতে রাউন্ড গুলো করার, তখন শুনি যে এটা আর হবে না আর কি। তো কোনো টিভিতেই হয় নাই ওই 14 সালে। পরে 15 সালেও কোনো টিভিতেই হয় নাই, অনেক চেষ্টা করলাম। তারপর নামাজে যেটা তেলাওয়াত করে, হ্যাঁ। ওই তেলাওয়াতে ফার্স্ট হয়েছিলাম আর কি। আচ্ছা, যে ওই দুইটাই হয় একই এর মধ্যে, তো দুইটার মধ্যেই। সো এটা কি ওয়ার্ল্ড কম্পিটিশন লাইক থাকে না, যেমন সারা বিশ্বে নাম্বার 1 এভাবে বলবে এই কম্পিটিশনের রেজাল্টে? এটা সারা বিশ্ব বলবে কিনা এটা জানি না, কিন্তু ওখানে প্রায় 55 থেকে 58টা দেশ অ্যাটেন্ড করেছিল আর কি। ওকে, আরো বেশি থাকতে পারে, তবে ওখান থেকে বাছাই হয়েছিল এই কয় দেশ আর কি। আচ্ছা, তো ওই হিসাব করলে আবার বিশ্ব ধরা যায়, মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলা জি, যায়। জি। সো 2018 সালে আপনার রেজাল্ট আসলো। তো এই যে আপনি যে কারি রিসাইটেশন যেটাকে বলে, এটা তো একটা আলাদা ধরন, এটা আপনি কার কাছ থেকে শিখেছেন? এটা শিখেছিলাম ওই যে
কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, উনি মিশর থেকে মানে এখন এখন বাংলাদেশে আছেন। আচ্ছা, উনি বিভিন্ন দেশে বিচারকও থাকেন আর কি। এটার মধ্যে একটু ডিফারেন্ট গ্রামার আছে না? জি জি, উনি ওখান থেকে শিখেছেন, উচ্চতর লেখাপড়া করেছেন আর কি। ওকে, জি, জি। আমরা এখান থেকে শিখেছি আর কি, ওনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা। শায়েখের সাথে তখন মানে হাফেজ হলে যে কোরআন শরীফ মুখস্থ হলো, নিয়ম কানুন মেনে তাকে আমরা টিভিতে যখন শেষ শেষ দিন, ওই দিন অনেক চেষ্টা করে কোনোভাবে আর কি সিলেক্ট হয়েছি টিভির জন্য। যখন টিভির রাউন্ড আসে আস্তে আস্তে মানে এগোতে থাকি আর কি। তো একটা জায়গায় কনফিডেন্স পেয়েছিলাম যে বাংলাদেশের একজন প্রখ্যাত কারি শায়েখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি, উনি হচ্ছে এটার প্রধান বিচারক। সেখানে আমার শুরু থেকেই উনি মানে আমার তেলাওয়াতের প্রশংসা করছিল আর কি, যে এই ছেলে আশা করি 1 নাম্বার হবে, এরকম একটা বিষয়। টিভির সেটে যারা সবাই ছিল সবাই মানে আমি যখন তেলাওয়াত করতাম তো সবাই আমাকে একটা মানে অন্যরকম একটা ইয়ে দিত আর কি, মানে কমেন্ট করতো যে 1 নাম্বার হবই। তো সেখান থেকে আমি আলাদা একটা কনফিডেন্স পেতাম। এক এক করে টিভির, আপনি হয়তো জানেন কিনা, টিভির রাউন্ড গুলো অনেক রাউন্ড হয়, মানে প্রতিদিন একটা একটা করে রাউন্ড হইতেই থাকে। তো একটা বাদ পড়া মানে ওখান থেকে আউট হয়ে যাওয়া আর কি। তো প্রতিদিন এক এক রাউন্ড করে এগোতে থাকলাম, কিন্তু মাঝে মাঝে মনে হতো যে এই যেন মানে চলে গেলাম আর কি, আউট হয়ে গেলাম। এক এক রাউন্ডে দেখা যায় এক এক রকম প্রশ্ন, দেখা যায় কখনো কখনো আয়াতের আগের আয়াত থেকে পড়তে হবে, কখনো একটা মুতাশাবিহাতের আয়াত থাকে, একই আয়াত মানে 5টা 10টা থাকে। তো এরকম এরকম বলতে হয়। তা আমি তো আগে থেকে আমি জানি যে এটা সম্ভব না, কারণ এটা কিভাবে সম্ভব, আমি তো এরকম প্রস্তুতিও নাই বা ওইরকম আমার কনফিডেন্সও ছিল না নিজের প্রতি। এগুলো এক ধাপ করে এগিয়ে গেলাম। আর কিভাবে গেলাম সেটা আমি আসলে আজ পর্যন্ত নিজের কাছে নিজে প্রশ্ন করি যে কিভাবে সম্ভব হলো, কিন্তু এটার উত্তর আসলে এখন পর্যন্ত খুঁজে পাই না। তো কি রেজাল্ট কি দাঁড়ালো ওটার টেলিভিশনের? ওইটা 1 নাম্বার হয়েছিল ওইটা। ও বিউটিফুল, 2015 সালে। জি জি, আর টিভিতে আলোকিত কোরআন। এরপর থেকে হচ্ছে বাহিরের যেই প্রতিযোগিতাগুলো, বাইরে গেলেন কত সালে? 2016-তে, এটাই কাইয়ুম হুজুর, 15 পরের বছর। জি, কাইয়ুম হুজুর সাহেবই আপনার এটা বন্দোবস্ত করেছে। জি জি, ওখানে হয় বাকি, ওখানে ওই রেজিস্ট্রেশন তারপরে ইত্যাদি কোথায় এটা? একটা সংস্থা আছে, তিজানুন নূর আর কি প্রতিযোগিতার নাম। কোন দেশে হয় এটা? জিম টেলিভিশন, কাতারে। কাতারে হয়। জি। সেই প্রথম দেশের বাইরে গেলেন আপনি। জি জি, অভিজ্ঞতাটা শুনি কেমন লাগলো? প্রথমের অভিজ্ঞতা তো আসলে বলে বোঝানো সম্ভব না। একটু ভয়ে ছিলাম কিভাবে বিদেশের মাটিতে ভালো রেজাল্ট করব, মানে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি দরকার আছে। তারপরে কিভাবে বিচারকরা নাম্বার দিবে, আর বাংলাদেশের নাম কিভাবে উজ্জ্বল করব, দেশের একটা সুনাম সেটা কিভাবে ধরে রাখতে পারবো। তো এইসব টেনশনে আসলে প্রথমবার আসলে কি 1 নাম্বার হতে পারবো, কিন্তু এইসব টেনশনে সবই ভুলে গিয়েছিলাম আর কি। তো ওই বছর 1 নাম্বার হতে পারি নাই, 4 নাম্বার হয়েছিলাম আর কি। সো ওখানে গিয়ে আপনি যাদেরকে দেখলেন পার্টিসিপেন্ট হিসেবে, ওরা কেমন, বা যারা জাজে থাকেন ওরা কেমন আমাদের দেশের তুলনায়? ওরা তো বিভিন্ন আরব দেশ থেকে ওরা আসে। হ্যাঁ, ওদের ভাষায় আরবি নাকি? জি জি, ভাষাই আরবি। আবার ওদের যে তেলাওয়াত মানে খুব মজবুত। আমরা যাওয়ার পরে যখন ওদের তেলাওয়াত শুনি তখন মনে হয় যে কোরআন তেলাওয়াতের এমনি আমরা অনেক চেষ্টা করি এটা নিয়ে, বাকি ওরা তো যেহেতু আরব দেশে জন্মগ্রহণ করেছে, ওদের ভাষায় আরবি, সেক্ষেত্রে ওদেরকে পিছনে ফালানো এটা তো অনেক কঠিন ব্যাপার। এবং এটা সত্য, কিন্তু আপনারা দেখবেন আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার যুগে, এখন তো আমাদের যারা শোনেন তারা নিশ্চয়ই জানেন, ওদের তেলাওয়াতের মধ্যে যে মিষ্টতা, যে মাধুর্যতা, যে বোল্ডনেস, এইটা আসলে এশিয়ান জায়গা থেকে পাওয়া খুবই মুশকিল, খুবই মুশকিল। বিশেষ করে মিশরের কিছু কারি আছেন মাশাআল্লাহ। জি জি, মিশর তো ওই কিরাত যেটা আর কি তেলাওয়াতের জন্য এটা বিখ্যাত, এটা সবাই জানে। জি। আর আমাদের দেশের যে হাফেজরা আছেন, মানে বিশেষ করে আমরা যখন প্রতিযোগিতা যাই, আমাদের দেশ থাকলে ওরা আমাদের দেশকে অনেক ইয়ে করে, সমীহ একটা করে। কোণার মধ্যে ধরে আর কি, হ্যাঁ। যে একটা মানে পুরস্কারের মধ্যে একটা ইয়ে সে পাবে। হ্যাঁ, এটা আমি মানে serial শুনেছি। থাকবে। এটা আমি শুনেছি। আমার এখানে আরেকজন হাফেজ এসেছিলেন, জি আমি জি, দেখেছিলাম ওই হাফেজ নাজমুল সাকিব। নাজমুস সাকিবের এই কথাটা এরকম ছিল যে বাংলাদেশ আসলে বাংলাদেশের জন্য একটা পজিশন রেখে তারপর ওরা হিসাব করে এবং খুব সম্মানের সহিত দেখে। জি, আমি এই বিষয়ে আমি একটা মানে কথা বলি। ওরা তো কোরআন তেলাওয়াত করে, কোরআনের যে মুখস্থ করার বিষয়টা আর কি, ওরা আয়াতে একটু মানে আমার মতে একটু কম রাখে, কারণ ওরা হয়তো আমি জানি না, বাকি মানে সওয়াল যেটা প্রশ্ন আর কি, প্রতিযোগিতায় গেলে তো দেখা যায় পুরো কোরআন থেকে প্রশ্ন করে, সেখান থেকে 1-2 পৃষ্ঠা এমনিতেই শোনে। তো সেক্ষেত্রে বাঙালি হাফেজ যারা আছেন, তো ওরা তো এই বিষয়টা নিয়ে অনেক চেষ্টা করে। আমরা সবাই হিফজ করার যে বিষয়টা, ওরা এত গুরুত্ব দিয়ে হেফজ করে না। আমাদের দেশে যে হেফজখানাগুলো, ওই হেফজখানা যে পরিমাণ মানে পরিশ্রম করে হেফজখানাগুলোতে মানে হাফেজ হওয়ার জন্য, আমার মনে হয় না এর অর্ধেক ওরা করে। আচ্ছা, যারা বিশ্বজয় করেছেন আর কি, মানে কোরআন নিয়ে যারা প্রতিযোগিতা করে ভালো একটা স্থান লাভ করেছেন, তারা সবাই আমার মনে হয় যে
অনেক পরিমাণ চেষ্টা করেছে। রাইট। চেষ্টা না করলে আসলে এত বড় প্রতিযোগিতায় গিয়ে আরব বিশ্বকে পিছনে ফেলে 1 নম্বর হওয়াটা, আমি মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি এটা অনেক কঠিন, কারণ সরাসরি না দেখলে, ওখানে উপস্থিত না হলে বা তেলাওয়াত না শুনলে এটা আসলে বোঝা যায় না। 2016 সালে আপনি চতুর্থ হলেন। জি জি। তারপরে কি হলো? ইন দ্য মিনিমাম আমি একটু জানতে চাই যে আপনি তো হাফেজ হয়েছেন, প্র্যাকটিস হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, এগুলো নিয়েই থাকছেন নাকি পাশাপাশি আপনি অন্য কিছু করার চেষ্টা করছিলেন ক্যারিয়ারের জন্য? 2016-তে যখন চতুর্থ হলাম, পরে হুজুরও বলেছিল যে যেহেতু এবার আসলে ভালো একটা মানে খুব একটা ভালো রেজাল্ট হয় নাই, সেহেতু এখান থেকে আমরা মানে কিভাবে কি করলে ভালো রেজাল্ট হওয়া যায় বা সামনে আরো ভালো কিছু করা যাবে, এই প্রতিযোগিতায় এসে আমরা যেন আবার সে ভালো রেজাল্টটা করতে পারি, সেভাবে আমরা মানে এগিয়ে যাবো আর কি। আরো ভালো রেজাল্ট করার জন্য যে পরিমাণ পরিশ্রম করা দরকার, কি কি বিষয় ফলো করলে আরো ভালো রেজাল্ট করা সম্ভব, সেগুলো নিয়ে চেষ্টা করতে থাকলাম। 2017-তে একটা তেলাওয়াত পাঠানো হয়েছিল আর কি কাতারের সেই প্রতিযোগিতায়। আবার কোনো একটা সমস্যার কারণে তেলাওয়াতটা পৌঁছায়নি, বা পৌঁছাইলেও হয়তো যোগাযোগের ত্রুটি ছিল, সেই জন্য আর যাওয়া হয়নি। তো এর পরের বছর 2018-তে আবার সেই প্রতিযোগিতায় অ্যাটেন্ড করি। ওকে। তো সেখানে ওই আপনি তো জানেন কাতারে বাংলাদেশের অনেক ইমাম আছেন। হ্যাঁ। তো ওনাদের মধ্যে অনেক ভালো ভালো ইমাম সাহেবরা আছেন বা এই বিষয়ে অনেক ভালো বুঝেন। ওনাদের মাধ্যমে কোরআন তেলাওয়াতের যেই ত্রুটিগুলো আছে সেগুলোকে আমরা একটু পর্যবেক্ষণ করি, তারপরে কোরআন তেলাওয়াত প্রতিদিন প্র্যাকটিস করি, কিভাবে করলে 1 নাম্বার হওয়া সম্ভব। তো এইভাবে করতে করতে ওই প্রতিযোগিতায় আমার তখন কোরআন শরীফটা অনেকদিন মানে খুব একটা ইয়াদ ছিল না বা স্মরণ ছিল না, কিন্তু ওই প্রতিযোগিতায় আমার আবার 3টা প্রশ্ন করেছিল। 3টে কমন পড়ে জি গেছে। জি, 6 পৃষ্ঠা শুনেছিল আর কি। এই 6 পৃষ্ঠায় আমি মানে একাধারে পড়ে গিয়েছিলাম কোনো জায়গায় মানে, কিন্তু আমি এখন অবাক হই যে কিভাবে পারলাম এটা। এরপরে আমি মানে আল্লাহর কাছে খুবই দোয়া করেছিলাম যে যেটা আমি মানে পাওনা ছিলাম না সেটা আমি পেয়ে গেছি। মানে 6 পৃষ্ঠা একাধারে তেলাওয়াত করা বা এত কঠিন কঠিন প্রশ্নের জবাব দেওয়াটা, এটা ওই দিন অন্তত মানে এটা আমার 2018 সালে। জি জি। ওটার রেজাল্ট কি আসলো? ওটা মানে ফার্স্ট হয়েছিলাম ওই প্রথম হলেন 2018 সালে। তো এটা কি আমরা মানে ওইটা আবার ওই যে কেরাত ছিল আলাদা একটা, মানে কেরাত যেটা কারি আব্দুল বাসেদের যে স্টাইল আর কি, ওই টেনে পড়া লম্বা শ্বাস নিয়ে, ওইটা চতুর্থ হয়েছিলাম। আর ওই যেটা মানে তারতিলের যেটা তেলাওয়াত আর কি, নামাজে যেটা তেলাওয়াত করে, ওই তেলাওয়াতে ফার্স্ট হয়েছিলাম আর কি। আচ্ছা। জি, ওই দুইটাই হয় একই এর মধ্যে। তো ওইটা দুইটার মধ্যেই। এটা কি ওয়ার্ল্ড কম্পিটিশন লাইক থাকে না, যেমন সারা বিশ্বে নাম্বার 1 এভাবে বলবে এই কম্পিটিশনের রেজাল্টে? এটা সারা বিশ্ব বলবে কিনা এটা জানি না, কিন্তু ওখানে প্রায় 55 থেকে 58টা দেশ অ্যাটেন্ড করেছিল আর কি। আরো বেশি থাকতে পারে, তবে ওখান থেকে বাছাই হয়েছিল এই কয় দেশ আর কি। আচ্ছা। তো ওই হিসাব করলে আবার বিশ্ব ধরা যায়, মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলা যায়। 2018 সালে আপনার রেজাল্ট আসলো। তো এই যে আপনি যে কারি রিসাইটেশন যেটাকে বলে, এটা তো একটা আলাদা ধরন, এটা আপনি কার কাছ থেকে শিখেছেন? এটা শিখেছিলাম ওই যে কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, উনি মিশর থেকে মানে এখন বাংলাদেশে আছেন। আচ্ছা। উনি বিভিন্ন দেশে বিচারকও থাকেন আর কি। এটার মধ্যে একটু ডিফারেন্ট গ্রামার আছে না? জি জি, উনি ওখান থেকে শিখেছেন, উচ্চতর লেখাপড়া করেছেন আর কি। ওকে। আমরা এখান থেকে শিখেছি আর কি ওনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা। শায়েখের সাথে তখন মানে হাফেজ হলে কোরআন শরীফ মুখস্থ হলো, নিয়ম কানুন মেনে তাকে আমরা একটা তেলাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا
أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি চমৎকার কণ্ঠ আপনার। হাফেজ বলছি, জি। তোমরা কারি বলবো কিভাবে? এটার কারি কোনো হওয়ার জন্য পদ্ধতি আছে? আসলে হাফেজ হওয়া জরুরি না। আচ্ছা। বাকি কারি যে কাউকে বলা যায়, এমনি যে কোরআন তিলাওয়াত করে সেই কারি, তাকে কারি বলা যায়। বাকি ওই আমরা বলি না কারি আব্দুল বাসেদ, মানে যিনি খুব লম্বা শ্বাস নিয়ে তেলাওয়াত করেন, খুব মানে উঁচু আওয়াজে তেলাওয়াত করেন, ওইটাকে আমরা মানে বাংলাদেশের মানুষ আমরা যেটাকে কারি হিসাবে ডিফারেন্ট মানি আর স্টাইল, কি। জি, শুনলেই বোঝা যায় এটা কারি। জি জি। হ্যাঁ, তো আপনারা যখন হাফেজ হলেন তখন আপনাদের তো মাদ্রাসা থেকে এক ধরনের সার্টিফিকেট দেয় কি না? ওটাও দেয় না? এটার জন্য আলাদা স্পেসিফিক কোনো সার্টিফিকেট নাই। ওইভাবে কোনো সার্টিফিকেটও নাই। আপনি 2018 সালে প্রথম হলেন, তারপরে কি হলো? আর কোনো কম্পিটিশন অংশগ্রহণ করেছেন? এরপরে করেছি অনেক, সবটাই তো আর সম্ভব হয় না। হ্যাঁ, দেখা যায় 2024-এ এসে আবার সেনেগালে, ওই যে আফ্রিকায় যেটা আর কি। যেটাতে আমি আপনাকে নিয়ে বোধহয় আপনার একটা ভিডিও পাঠিয়েছিলেন, জি, আমি জি। পোস্ট করেছিলাম। সেনেগাল, ওখানে আপনি ফার্স্ট হলেন? জি জি। ওকে। ওনারাও বিভিন্ন দেশ থেকে সিলেক্ট করে এরপরে মানে কয়েকটা দেশ রেখেছে ওখানে, মানে সশরীরে গিয়ে প্রতিযোগিতা দেওয়ার জন্য। ওকে, বিউটিফুল। আপনার মা এখন কেমন অনুভব করে আপনাকে নিয়ে? বাবা মা এখন উমরায় আছে আর কি। মা তো এখন আসলে অনেক খুশি, মানে আসলে এত প্রতিযোগিতা বা এত কিছু এগুলোর বাহিরে মা চেয়েছিলেন যে একজন হাফেজ, একজন কোরআনের হাফেজ হওয়ার জন্য। তো সেটা যেহেতু হতে পেরেছি, নিজেও আসলে গর্বিত অনুভব করি। মানে মায়ের চাওয়া ছাড়াও এটা আল্লাহ তাআলার রহমত, বা এটা আমি আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি। নিশ্চয়ই। আর সেটা হয়েছে মায়ের চাওয়ার জন্যই, মা হয়তো ওসিলা। আলহামদুলিল্লাহ, আপনার মায়ের দোয়া আপনার জীবনের জন্য আশীর্বাদ হয়ে গেছে। তো আমি রিসেন্টলি দেখলাম ডক্টর জাকির নায়কের সঙ্গে বোধহয় আপনাকে তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। আপনার ফেসবুকে আমি দেখি মাঝে মাঝে বিভিন্ন কন্টেন্ট, এবং দেশের বিভিন্ন কতগুলো দেশ ঘোরা হলো এখন পর্যন্ত? 12-13টা হবে। 12-13টা শুধুমাত্র এই কোরআন প্রতিযোগিতার জন্যই, বা বিভিন্ন এমনি কোরআন প্রতিযোগিতার জন্য বা ওই কোরআন রিসাইটেশনের জন্য কয়েকটা দেশ, বাকি এমনিতে সফরে গিয়েছিলাম আর কি। আচ্ছা, মানে কোরআনের জন্য গেলে এটার জন্য আলাদা একটা প্রাউড ফিল করি। ডেফিনেটলি। ক্যারিয়ারটা তাহলে কি হলো, মানে পড়াশোনা? এখন দাওরা হাদিসে আছে এবছর আর কি। আচ্ছা, এবছর মানে দাওরা শেষ হলে পরে মাওলানা আর কি। মাওলানা হয়ে যাবেন তারপরে? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা সেদিন যদি শক্ত না হতেন তাহলে হয়তো। জি, এটা 100%। মাঝে মাঝে শক্ত হতে হয়, খুবই শক্ত হতে হয়। আমি মনে করি বর্তমানে এটা আসলে অনেক কঠিন। আপনি যেটা বলছেন আপনার হ্যাঁ। ক্ষেত্রে, এটা আসলে আসলে কি পসিবল এখন? না, পসিবল না। আমার বাবা শক্ত ছিলেন, কিন্তু আমার মা তো নরম ছিলেন, পারেন নাই। এবং খুব স্বাভাবিক আমিও নরম ছিলাম, হয় নাই। এরকম বাংলাদেশের অনেক ছেলে মেয়ে আছে যাদের হয় নাই। তো কিছু কিছু জায়গায় একটু শক্ত হতে আমার হয়। মা তো অনেক নরম, এখনো আগেও নরম ছিল, কিন্তু বাবা খুব মজবুত শক্ত ছিল। মানে বাবাকে অনেক ভয় পাইতাম ছোটকাল থেকেই, সেই জন্যই হয়তো ওই দিন আর কথা বলতে পারি নাই। তো বাবার এই শাসনের কারণেই সেদিন হয়তো মানে হাফেজ হওয়ার যে ইয়েটা সেটা জি। পূরণ আপনার কি পরিবার হয়েছে? আপনার কি পরিবার হয়েছে? আমার মেয়ে আছে, মাশাআল্লাহ। মেয়ের বয়স কত? 8 মাস চলে। মাত্র? ও, তোমার বিয়ের সাথে তো বেশি দিন হয় নাই বোধহয়। জি। আচ্ছা, তো ভবিষ্যতে মাওলানা পাচ্ছি আমরা, এবং ইনশাল্লাহ ও দেশকে সম্মানিত করেছে এত চমৎকার একটা জায়গাতে। আপনারা নিশ্চয়ই রায়হানকে অনেক বেশি চেনেন, আমার চেয়ে অনেক বেশি চেনেন, অনেক ভালো চেনেন, এবং বাংলাদেশের জন্য করবো। এবং ওর যে তেলাওয়াত, সে তেলাওয়াত দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটা শেষ করব। আমি আজকের এই অনুষ্ঠানটাকে ব্র্যান্ডিং বাংলাদেশে দেখতে চাই এমন ভাবে, দেখেন আমরা যে পরিবারে জন্মগ্রহণ করি না কেন, আল্লাহ আমাদেরকে কিছু না কিছু প্রতিভা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যেন সেই প্রতিভার এক্সপ্লোরটা করার চেষ্টা করি, এবং সেটুকুর খ্যাতি আপনাকে পুরো বিশ্বে আপনাকে নতুন একটা মার্ক করতে পারেন, পুরো বিশ্বে আপনাকে পরিচিতি দিতে পারে। তো আবু রায়হান আসলে বাংলাদেশের কোরআন রিসাইটেশনের জায়গাতে, হিফজুল কোরআনের জায়গাতে খুবই পরিচিত একটা মুখ। এবং আবু রায়হানের মতো অনেক বাবা মাই স্বপ্ন দেখেন যে তার ছেলেটা আবু রায়হানের মতো সুন্দর করে রিসাইট করুক, সম্মান বই নিয়ে আসুক দেশের জন্য। তো সেই জায়গা থেকে আমাদের আজকের ব্র্যান্ডিং বাংলাদেশটা অনেক বেশি পরিপূর্ণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি চমৎকার কণ্ঠ আপনার। আল্লাহ অনেক অনেক বারাকা দিক এই কণ্ঠের উপরে। হ্যাঁ, অনেক বেশি খেদমত করার সুযোগ থাকুক আপনার। এই দোয়া দিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ ভাই আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। শুকরিয়া আপনি বাংলাদেশকে আরো বেশি সম্মানিত করেন। শুকরিয়া আপনাকেও, জাযাকাল্লাহ আজকের মতো এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ। রায়হানের সিম্পলিসিটি আমার খুব ভালো লেগেছে। রায়হান অনেক অনেক দূর যাবে ইনশাল্লাহ, সেই দোয়া করে আজকের এই অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, বিশেষ করে হিফজুল কোরআন যারা আছেন বাংলাদেশে, তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেদেরকে এরকম একটা সম্মানের জায়গায় নিয়ে আসেন অনেকেই। আমি জানি বাংলাদেশের এরকম অসংখ্য মাদ্রাসা আছেন যেখানে খুব অল্প টাকায়, খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে পরিবারের সবচেয়ে আদরের সন্তানটি কোরআনের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করেন। এই পরিবার, এই মানুষগুলোর প্রতি আমাদের ভালোবাসা, সম্মান যেন সবসময় থাকে। তারা যেন যোগ্য জায়গাটিতে যেতে পারেন ক্যারিয়ারের দিক থেকে, সেই চেষ্টাটা যেন থাকে, সেই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
যাই হোক দর্শক মণ্ডলী, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলেন। এই ভিডিওর ভিতরে যে কথাগুলো তুলে ধরেছে আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।